প্রিয় শিক্ষার্থীরা, গতকালকে আমরা 4.1 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দেখেছিলাম। চলো আজকে আমরা বাকি অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ দেখা শুরু করি। তোমাদেরকে দ্বিতীয় পর্বে স্বাগতম। আমি তোমাদের মোহাম্মদ গোলাম রবি স্যার। চলো আজকে আমরা একটু একটু করে সামনের দিকে আগাই। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, তোমরা অবশ্যই মনে রাখছো যে একই রকম যদি চিহ্ন হয় তাহলে সেক্ষেত্রে হবে প্লাস। একই রকম চিহ্ন, যেমন দুইটা প্লাস হলে হবে প্লাস, দুইটা মাইনাস হলে সেক্ষেত্রেও হবে প্লাস। কিন্তু বিপরীত চিহ্ন যদি হয়, যেমন প্লাসে মাইনাসে হবে মাইনাস, আবার মাইনাসে প্লাসে হবে কি মাইনাস। তাহলে আমরা অবশ্যই গত ক্লাসের কথা তোমাদের মনে আছে। তাহলে চলো 6 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। 6 নম্বর অঙ্কের মধ্যে তোমাদের যেটা দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে মাইনাস। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যদি কোনো অঙ্ক মাইনাস দিয়ে শুরু হয় তবে সেটাকে আমরা অবশ্যই ব্রেকেট দিয়ে আটকাবো, যাতে মাইনাস চিহ্নটা আমাদের অন্যান্য চিহ্নের সাথে সংঘর্ষ না লিপ্ত হয়। তাহলে চলো আমরা সংঘর্ষ এড়ানোর জন্য ফার্স্টে আমরা মাইনাস দিয়ে মাইনাসকে ব্রেকেটে আটকিয়ে দিলাম। 3p² কিউ কিউব, আচ্ছা, ইন্টু আবার মাইনাস 6p5 কিউ 4। এখানে আমরা বুঝতে পারতেছি যে p² মানে p আছে 2টা, কিউ কিউব মানে কিউ আছে 3টা, আবার আছে p5 তাহলে পি আছে 5টা, কিউ 4 তাহলে কিউ আছে হলো 4টা। তাহলে এখন আমরা কি করতে পারি, এই মাইনাসে আমরা কি বলছি, যদি একই রকম চিহ্ন হয় তাহলে সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখন আমরা দুইটা সংখ্যা নেই, দুইটা সংখ্যা কি আছে, 3 × 6। তারপর এখানে উপরে পি এর উপরে আছে স্কোয়ার। আমরা কি বলেছিলাম, যদি একই রকম বাই বোন দুই পাশে থাকে, এই পাশে এবং এই পাশে যদি উভয় পাশে থাকে তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, সংখ্যার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে আছে 2, দিলাম 2, এখানে আছে 5 প্লাস 5, আবার এখানে আছে কিউর উপরে পাওয়ার আছে 3, এখানে কিউর উপরে পাওয়ার আছে 4। তাহলে কি হবে, 3 × 6 = 18, পি 5 আর 2 যোগ করলে হয় 7, কিউ 4 আর 3 যোগ করলে হয় 7। তাহলে আমরা এটার কি পেলাম, যে এটার গুণফল পেয়েছি হলো 18, p7 q7। আচ্ছা, তাহলে চলো আমরা 7 নম্বর অঙ্কটার দিকে আগাই একটু একটু করে। 7 নম্বর অঙ্কটা আছে কি, -12 m² a² x³ ইন্টু -2 m a² x²। আচ্ছা, তাহলে এখানেও একটু লক্ষ্য করো যে এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসের জন্য হয়ে যাবে প্লাস, তো সামনে আর কোনো চিহ্ন দিতে হবে না। তারপর এখানে কি আছে 12, এখানে আছে 2, তাহলে সংখ্যা দুটোকে আমরা গুণ করি, 12 × 2। এখানে আছে m², এখানে শুধু m আছে, m এর উপরে কোনো কিছু নাই, মানে এটা তোমাকে বুঝতে হবে m এর পাওয়ার আছে এখানে 1। তাহলে কি হবে, তাহলে আমরা লিখি m² + 1। তারপর এখানে আছে a², এখানে আছে a², তাহলে a 2 পাওয়ার 2, 2 + 2 যোগ করলাম। তারপর আছে x এর উপরে কিউ প্লাস 2, তাহলে কি হয়, 12 × 2 = 24, m 3 আর 2 আর 1 যোগ করলে কত হয়, 3 a 4 x 5। তাহলে এটা হয়ে গেল আমাদের 7 নম্বর। তাহলে চলো আমরা 8 নম্বর অঙ্কটার দিকে একটু লক্ষ্য করি, 8 নম্বর অঙ্কটাকে কিভাবে করা যায়। 8 নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে 7a³ b x5 y² ইন্টু, প্রশ্নের মধ্যে কমা দেওয়া আছে, সেখানে কমার বদলে তোমরা গুণ চিহ্ন দিবা, সেটা সবসময় দেওয়ার চেষ্টা করবা, না হলে কিন্তু অঙ্ক ভুল যাবে। তারপর একটা ব্রেকেট দিবা, যেহেতু মাইনাস দিয়ে শুরু হইতেছে, -3 x5 y³ a² b²। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। এখানে আছে 7 এর সামনে কোনো চিহ্ন নাই, মানে আছে একটা প্লাস, আর এখানে 3 এর সামনে বা 3 সামনে আছে হলো মাইনাস। তাহলে এটা সামনে প্লাস এবং এটা সামনে মাইনাস। দেখো তো, এটা সামনে প্লাস এবং এটা সামনে যদি মাইনাস হয় তাহলে চিহ্নটা কি হবে, মাইনাস। তোমরা আশা করি ধরে ফেলেছো ব্যাপারটা। তাহলে দিয়ে দিলাম মাইনাস। তারপরে এখানে আছে 7 আর এখানে আছে 3, তারপর a³। আচ্ছা, দেখো তো এর কোনো বাইবন আছে কিনা, এদিকে একটা বাইবন পাওয়া গেছে, তাহলে a3 পাওয়ারে কি হবে, যোগ, তাহলে 3 + 2। তারপর আছে বি, এখানে আছে বি, তাহলে বি এটার পাওয়ার কিছু নাই, মানে আছে 1, এটার পাওয়ার হবে হলো 2। এদিকে আছে x5, তাহলে দাও x5, এদিকেও আছে x5, তাহলে যোগ হবে 5।
তারপর এটা এখানে গুণ চিহ্ন দিলেও চলে, না দিলেও সমস্যা নেই, এটা তোমাদের ইচ্ছা। তবে অবশ্যই এই সংখ্যাগুলোর ক্ষেত্রে অবশ্যই তোমরা গুণ চিহ্ন দেওয়ার চেষ্টা করবা, না হলে অঙ্ক ভুল যাবে। আচ্ছা, ওয়াই স্কোয়ার দিলাম, ওয়াই স্কোয়ার, এদিকে আছে কত কিউব 3 বা কিউব, তাহলে যোগ করে দিলাম, তাহলে কি হইতেছে প্লাস মাইনাস মাইনাস 3, সরি প্লাস মাইনাস মাইনাস 3 7 21 এ কত হইতেছে 3 আর 2 যোগ করলে কত হয় 5, 2 আর 1 যোগ করলে কত হয় 3, x আর x এর 5 আর 5 যোগ করলে কত হয় x 10, এবং y এর 2 আর 3 যোগ করলে কত হয় y 5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা 9 নম্বর অঙ্কের দিকে আস্তে আস্তে যাই। দাঁড়াও আমি প্রশ্নটা একটু তুলে নেই, 9 নম্বর অঙ্কটা। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা একটু ডিফারেন্ট, সেটার আগে তোমাদেরকে নর্মাল একটা জিনিস আগে বুঝিয়ে নিই। আচ্ছা, ফ্রেশ একটা পৃষ্ঠা নিলাম তোমাদের জন্য। দেখো আমরা 9 নম্বর অঙ্কটাকে কিভাবে করি। 9 নম্বর অঙ্ক বোঝার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে 9 নম্বর অঙ্কগুলো শুরু হবে 2 সংখ্যা 3 সংখ্যার অঙ্ক। একটু এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি সেগুলো ছিল 1 সংখ্যার সাথে 1 সংখ্যার অঙ্ক। তাহলে 2 সংখ্যার সাথে 2 সংখ্যার অঙ্কগুলো কিভাবে হবে সেটা একটু ভালো করে আমরা বুঝি। ধরো এখানে আছে a ইন্টু এ প্লাস এ, এটার সাথে আবার গুণ হবে এ প্লাস এ। তাহলে দেখো এখানে বুঝে যাইতেছে এই দুইটার সাথে আবার এই দুইটার গুণ। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, এ প্লাস এ ইন্টু এ। আচ্ছা, আগে আমরা ছোটটা দিয়ে বুঝি, তারপর আমরা বড়টার দিকে যাই। যখন এই টাইপের অঙ্কগুলো আসবে, যখন 2 সংখ্যার সাথে 1 সংখ্যা, 2 সংখ্যার সাথে 2 সংখ্যা, অথবা 3 সংখ্যার সাথে 3 সংখ্যা, 4 সংখ্যা, যাই আসুক, যদি এই টাইপের অঙ্কগুলো আসে, তখন তোমরা খেয়াল করবা কি, দেখো আমি একটা ব্রিজের মতো আঁকবো। কি আঁকবো? ব্রিজ। স্যারের কথাটা মনে রাখো যে স্যারের ব্রিজ পদ্ধতিতে গুণ করছো। তাহলে এটার সাথে এটার গুণ, আবার এটার গুণ। তাহলে এটার সাথে যদি এটার গুণ করি, তাহলে দেখো তো কি হয়, এর পাওয়ার কত 1, আবার এর পাওয়ার কত 1, শেষ। আবার এটার সাথে যদি এটার গুণ করি, এর পাওয়ার, আচ্ছা এখানে কি অবশ্যই একটা প্লাস চিহ্ন আছে, অবশ্যই প্লাস চিহ্নটা দিবা, এর পাওয়ার। আবার যদি আমরা আরেকটা করি, এ প্লাস বি ইন্টু সি, সি এর সাথে এর গুণ, মানে এটার সাথে এইটার একবার গুণ হবে এবং এটার সাথে এইটার একবার গুণ হবে। তাহলে দেখো তো, সি এর সাথে এর গুণ করি তাহলে কি হবে এসি, সি এর সাথে বি এর গুণ করি তাহলে কি হবে বিসি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমি আরো 2-3টা করি, তাহলে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে। এ প্লাস বি প্লাস সি, ধরো 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যার সাথে আমরা একটা সংখ্যা গুণ করব। তাহলে গুণ করলাম হলো, ধরো ডিকে গুণ করব, ঠিক আছে? যে কোনো সংখ্যা গুণ আসতেই পারে পরীক্ষায়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাহলে এর সাথে ডি এর গুণ হবে একবার, বি এর সাথে ডি এর গুণ হবে একবার, এবং সি এর সাথে ডি এর গুণ হবে একবার, ঠিক আছে? তাহলে গুণ করি, দেখো তো কি হয়, এর সাথে ডি এর গুণ করলে কি হবে এডি, বি এর সাথে ডি এর গুণ করলে কি হবে বিডি, বি এর সাথে সি এর গুণ করলে কি হবে সি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই অঙ্কটাই যদি, এই টাইপের অঙ্কটাই যদি 3 সংখ্যা, মানে এখানে 3টা সংখ্যা আছে, এখানে যদি 2 এর একের অধিক সংখ্যা থাকে, তাহলে তখন আমরা কি করব, ভালো করে লক্ষ্য করো, এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি প্লাস ই। ধরো একাধিক সংখ্যা থাকতেই পারে, এখানে 2টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে। তাহলে এ একবার বি এর সাথে গুণ হবে, বি একবার ডি এর সাথে গুণ হবে, সি একবার ডি এর সাথে গুণ হবে। তাহলে জিনিসটা কিভাবে হবে একটু আঁকিয়া দেখায় তোমাদেরকে, এই যে এইভাবে, মানে 3টা সংখ্যা একটার সাথে গুণ হবে। তারপর নিচের 3টা, এখানে আরেকটা সংখ্যা বাকি আছে, তাহলে এটাকে কিভাবে করবা, এর সাথে এর গুণ, আবার বি এর সাথে এর গুণ, আবার সি এর সাথে এর গুণ। আশা করি তোমরা ব্যাপারটা ধরতে পারছো। তাহলে চলো আমরা একটু পরের অঙ্কটার দিকে যাই, যেটা ছিল আমাদের বিখ্যাত 9 নম্বর অঙ্ক। বিখ্যাত 9 নম্বর অঙ্কের মধ্যে কি আছে খেয়াল করি। অঙ্কের মধ্যে দেওয়া আছে 2x প্লাস 3y ইন্টু 5xy, ঠিক আছে? তাহলে চলো আমরা কি করব, যে এটা কোনটার সাথে মিলে, এটা মিলে হলো এই জিনিসটার সাথে, এ প্লাস বি ইন্টু সি, মানে এখানে 2টা সংখ্যা আছে, 2টা সংখ্যার সাথে একটা সংখ্যা গুণ। তাহলে গুণটা কিভাবে করব, এর সাথে সি এর গুণ, মানে এই যে সংখ্যাটা আছে এটার সাথে একবার এর গুণ এবং এটার সাথে একবার এর গুণ। গুণটা কি, আমাদের আগের নিয়মের মতোই গুণটা আমরা করব। তাহলে দেখো আমাদের আগের নিয়মের মতন গুণটা যদি আমরা করি, তাহলে জিনিসটা কি হয়, 2x ইন্টু 5xy, এটার সামনে কি আছে প্লাস আছে, এটার সামনে কি আছে প্লাস আছে, প্লাসে প্লাস হবে প্লাস, তারপর 3y ইন্টু 5xy। আচ্ছা, তারপর কি করব, তারপর দেখো
5 দুগুণে কত হয়, 5 আর 2 গুণ করলে 10, x আছে কয়টা, 2টা, তাহলে x এর পাওয়ার হইতেছে কয়টা, 2টা, এদিকে y। আবার 3 5 কত হয়, 3 5 হয় হলো 15, y আছে কয়টা, 2টা, তাহলে x y স্কয়ার। আশা করি তোমরা ব্যাপারটা ধরতে পারছো। আচ্ছা, তোমরা এখন কোশ্চেন করতে পারো, স্যার একবারে করে ফেলছেন। হ্যাঁ, এটা একবারও করা যায়, এভাবে যোগ করে করেও দেখানো যায়, একভাবে করলেই চলে, তুমি যেটাতে ইউজ টু হবা। দেখো, এই লাইনটাকে যদি আমি মানে এই লাইনটাকে যদি আমি আরেকটাভাবে লাইন যদি আমি অ্যাড করি, তাহলে কি হতো দেখো, যেটা আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলোতে করছি, এই যে এইখানে যেরকম আমি পাওয়ারগুলো যোগ করে দেখাইছি, এখন এটা তো আমি আর পাওয়ার যোগ করি নাই, এখানে আমি ডাইরেক্ট করে দিছি, তাহলে এটা কি হবে, অবশ্যই এটা হবে। মানে এখানে আমার লাইন বাদ গেছে কোনটা। তুমি দেখো, যখন তুমি অঙ্ক করতে করতে প্রো হয়ে যাবা, যখন তুমি মনে করো অঙ্ক দেখলেই 2 লাইন 3 লাইন তুমি আগে থেকে অ্যাডভান্স চিন্তা করতে পারবা, তখন তুমি এই জিনিসটা আস্তে আস্তে প্রো হয়ে যাবা। তাহলে দেখো এটা কি হয়েছে, 5 দুগুণে 10, তাহলে আমরা আগে করছিলাম 2 × 5, তারপর x আছে কয়টা, 2টা, তাহলে x 1 + 1, আর এদিকে আছে কি y, আবার কি আছে প্লাস 3 × 5, x আছে, x তো নাই, তাহলে x একটা দিয়া দাও, y আছে কত, y 1 + 1, তাহলে কি হইতেছে 5 দুগুণে 10, x কয়টা, 2টা, y একটা পয়সা, y 3 5 15 বসছে 15, x আছে কয়টা, একটা x, y কয়টা আছে, 2টা, বসছে y স্কয়ার। তাহলে অ্যান্সার। তাহলে আমরা এই লাইনটা করলেও পারবো, না করলেও পারবো, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে পরীক্ষা দিবা সেভাবে অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে চলো আমি 10 নম্বর অঙ্কে চলে যাই। 10 নম্বর অঙ্কটা কি আছে, আমি শর্টকাটেই করার চেষ্টা করি, যাতে তোমরা খুব ইফিসিয়েন্টলি সহজ হতে মনে রাখতে পারো এবং তোমরা পরীক্ষা ফাটায় অ্যান্সার করতে পারো। তাহলে চলো আমরা পরের অঙ্কটা দেখি কি আছে। 5x² - 4xy, 5x² - 4xy ইন্টু 9x² y²। অবশ্যই মনে রাখবা, যখন তোমরা 2 সংখ্যা 3 সংখ্যার অঙ্কগুলো করবা, অবশ্যই এরকম ব্রেকেট দিয়ে আটকে করবা। ব্রেকেট দিয়ে আটকালে কি হয়, অঙ্কটা ভুল যাওয়ার সম্ভাবনা কমে যায়। যদি ব্রেকেট ছাড়া করতে যাও, তখন তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনাটা বাইরে যায়। তাহলে চলো আমরা কি দেখছি, একটু বলবে এটার সাথে এটার গুণ। পরীক্ষার সময় মনে রাখবে, এই যে 2টা আঙ্গুল দেখছো, এই 2টা আঙ্গুল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটা আমরা কাজে লাগাবো। কীভাবে এটার বেস্ট ইউজ করবো সেটা দেখো। আমি এটা এভাবে বসাবো, ঠিক আছে, এভাবে বসানোর পরে যখন আমি এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করব, তখন আঙ্গুল রাখবো এই জায়গায়, একটা আঙ্গুল রাখবো এই জায়গায়, ঠিক আছে, এইভাবে রাইখা তারপর আমি গুণটা করব, তাহলে আমার অঙ্কটা ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে কম। 5x² 9x² y², এই 2টার কাজ শেষ। এই 2টার কাজ যখন শেষ, তখন আমার এই আঙ্গুলটা হয়ে যাবে ফ্রি। তখন আমি আঙ্গুলটা রাখবো এই জায়গায়, এই জায়গায় আঙ্গুলটা রেখে তারপরে আমি পরের সংখ্যাটাকে গুণ করব। দেখো এখন এটার সামনে কি আছে, 9 এর সামনে তো কোনো চিহ্ন নাই, তার মানে এই জায়গায় আছে প্লাস, এটার সামনে কি আছে, মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, ব্রেকেটের সামনে দিয়ে দাও মাইনাস, তারপর ব্রেকেট আনো, ব্রেকেট আনার পরে লেখো 4xy ইন্টু 9x² y²। তাহলে দেখো কি হইতাছে, এটা কি হয়, 5 9 45, x² কয়টা x স্কোয়ার হলো, 2টা, তার মানে হলো x4, x² যোগ হয়ে x4 হয়ে গেছে। y এর উপরে কি আছে, y² মাইনাস 4 নং কত হয়, 36, x কয়টা আছে, একটা, এখানে আছে আরো 2টা, কয়টা হলো, 3টা, y আছে একটা, y আছে এখানে 2টা, তাহলে কয়টা হলো, 3টা। এভাবে আমরা গুণটা করতে পারি। আচ্ছা, চলো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা কি আছে একটু দেখি। এটা 10 নম্বর করলাম, এখন আমরা 11 নম্বর অঙ্কে চলে যাই। দেখি 11 নম্বর অঙ্কটা, ওই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে 3 সংখ্যা দিয়ে এক সংখ্যা, হ্যাঁ, একই সিস্টেম। চলো আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। 2a² - 3b² + c² ইন্টু a³ b²। তাহলে চলো এটার সাথে একবার এটার গুণ, এটার সাথে একবার এটার গুণ, এটার সাথে একবার এটার গুণ, তাহলে খুবই ইজি জিনিস। তাহলে a³ b², এটার সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এটার সামনে আছে কি একটা প্লাস। 2a², এটার সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এটার সামনে আছে কি প্লাস। আমরা কি জানি, প্লাসে প্লাসে সবসময় কি হবে, প্লাস, বা একই রকম চিহ্ন থাকলে সবসময় কি হবে, প্লাস। তাহলে দিয়ে দাও 2a² ইন্টু
এ কিউ বি স্কোয়ার শেষ। এটার সামনে কি আছে প্লাস, এটার সামনে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 3b স্কোয়ার ইন্টু এ কিউ বি স্কোয়ার। এটার সামনে কি আছে প্লাস, এটার সামনে কি আছে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস, তাহলে কি হবে সি স্কোয়ার ইন্টু এ কিউ বি স্কোয়ার। তাহলে চলো কি দাঁড়াইলো অঙ্কটা, দিকে 2 আছে, এটার সামনে কোনো সংখ্যা নেই, তাহলে 2 এর জায়গায় বসে পড়ছে। এদিকে a স্কোয়ার আছে, এদিকে 3 আছে, গুণের সময় পাওয়ারে কি হয় যোগ, তাহলে 3 আর 2 যোগ করলে কত হইব 5। এদিকে আছে কি বি স্কোয়ার, বসায় দাও বি স্কোয়ার, তারপর মাইনাস বসলো মাইনাস, 3 আছে এদিকে কোনো সংখ্যা নেই, বসায় দাও 3, এ কিউব আছে বসায় দাও এ কিউব, বি স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, দুইটা বি স্কোয়ার পাশাপাশি যোগ হলে কি হয়ে যাবে b4। আবার এর দিকে আসি, এদিকে কারো কোনো ভাই বোন জমজ ভাই বোন নাই, তাহলে কি হবে একটু সিরিয়াল লিখি এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার অ্যান্সার। এভাবে তোমরা অঙ্কগুলো দেখো, 3 লাইনে আমাদের অঙ্কটা শেষ, খুব কঠিন কিছু না। এরকম যদি 2-3 বার আমার দেখানো পদ্ধতিতে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলেই দেখবো তুমি নিজে অঙ্ক প্রো হয়ে গেছো। তাহলে চলো আমরা প্রো হওয়ার দ্বার প্রান্তে আরেকটা অঙ্ক করে ফেলি, 12 নম্বর অঙ্কটা করি, দেখি তোমরা পারো কিনা। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy জেড ইন্টু x4y যদি হয়, এখন কি করব, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। অবশ্যই খেয়াল রাখবা, আমি আবারও বলতেছি, যদি কোনো কিছুর সামনে যদি চিহ্ন না থাকে, এটার সামনে মনে করবা সবসময় এটা প্লাস আছে। অবশ্যই চিহ্নটার দিকে তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অঙ্ক ভুল যাওয়ার পসিবিলিটি হাই। তাহলে এটার সামনে প্লাস, এক্স কিউবের সামনে কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস, তাহলে কি হবে এক্স কিউব ইন্টু x4y শেষ। এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব ইন্টু x4y। এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 3xyz ইন্টু x4y। তাহলে দেখো এদিকে জমজ ভাই বোন খুঁজে পাইছি আমরা, একটা এক্স পাইছি একটা এক্স পাইছি, দুইটা এক্স এর পাওয়ারে যোগ হবে, তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে x7y মাইনাস x4 বসায় দাও x4, y কিউব y এর পাওয়ার 1, তাহলে কিউব 3 আর 1 যোগ করলে কত হবে 4। এবার আসো 4 এর নম্বরে এটা যাই, 3xyz, এদিকে আছে x4y 3, এটার সামনে কোনো সংখ্যা নেই, তাহলে 3 অক্ষে 3, কোনো কিছু সামনে কোনো সংখ্যা নাই মানে একটা এক আছে, এটা তোমরা ইজিলি ধরে ফেলতে পারবে। x আছে x4 আছে, তাহলে দেখি x এর পাওয়ার কত 1, x এর পাওয়ার কত 4, তাহলে 1 আর 4 যোগ করলে কত হয় 5। এটার y এর পাওয়ার কিছু নাই মানে আছে 1, y এর পাওয়ার কিছু নাই মানে আছে 1, 1 পাওয়ার যদি যোগ করি তাহলে কত হবে 1, সরি 1 পাওয়ার যদি যোগ করি তাহলে হবে 2, তাহলে y স্কোয়ার। তারপরে আছে z, বসায় দাও z। তাহলে এইভাবে তোমরা 12 নম্বর অঙ্কগুলো বাসায় ঠিকঠাক সুন্দরভাবে করে ফেলো। আজকে আমাদের এখানে 2 নম্বর পর্ব শেষ, 3 নম্বর পর্ব খুব শীঘ্রই তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। থ্যাংক ইউ।